বিজেপি শাসনে ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে 13,000 নিয়মিত চাকরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী কয়েকদিনের মধ্যে গ্রুপ ডি সহ বেশ কিছু পদে আরও 2500 জনকে নিয়োগ করা হবে। 8 নং টাউন বড়দলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডে এলাকার দুস্থ নাগরিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহরে জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, 8 নং টাউন বড়দলি মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, 40 নং ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধীদের সমালোচনা করে বলেন, বিরোধীরা ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তিনি আরো বলেন, রাজ্যের 60% জনগণ যুব সমাজ এবং শুধুমাত্র সরকারি চাকরির মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব নয়। তাই যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন কর্মসংস্থানমূলক প্রকল্প চালু করেছে। উৎসব মুখর পরিবেশে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে এলাকার দুস্থ নাগরিকদের হাতে শীতবস্ত্র তুলে দেন। পুরো অনুষ্ঠান জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে আলাদা উদ্যম এবং উৎসাহ দেখা যায়। এই মহৎ উদ্যোগ এলাকাবাসীদের মধ্যে প্রশংসিত হয়েছে। নতুন প্রাইভেট ইউনিভার্সিটি এসছে, এখানে ন্যাশনাল যে ল ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, তো মানুষ আসছে এখানে নতুন করে এখানে কিছু করার। চাকরি নেই অনেকেই বলেন। আমাদের এই সরকার আসার পরে মানে নিয়মিতভাবে 13,000 চাকরি আমরা 13,000 চাকরি, আর বাকি যেসব ডিআরডব্লিউ এবং অন্যান্য মানে কন্ট্রাকচুয়াল এগুলো তো বাদই দিলাম। এর মধ্যে আমরা গ্রুপ ডির যে চাকরি যে অফার, সেটাও আমরা কিছুদিনের মধ্যে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। আমরা সঠিক সময়ে সেটা করি, আননেসারি আন্দোলন করে দরকারই নেই। আমাদের নোটিশে আছে, আমাদের এই মানে আমাদের ভিতর থেকে যে আসছে যে কখন আমরা দেবো, তো সেটাও দেবো। আমরা প্রায় 2,500-এর মতো চাকরির অফারের মধ্যে দেবো। এবং যাতে করে টিচারদের বিভিন্ন জায়গায় সমস্যা আছে, টিচারদের রিক্রুটমেন্ট যাতে হয় তার বিষয়ে আমি কালকেও মাননীয় আমাদের ফিনান্স মিনিস্টার আমার সাথে কথা হচ্ছিল যে কোন বিষয়ে আরও আমরা একদিকে চাকরি দেওয়া আর একটা স্বনির্ভর করা, সব মিলেমিশে আমরা কিন্তু কাজটা আমরা করছি। ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা কোনোদিন ভাবিনি। এখানে 9টা সুপার স্পেশালিটি হয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট করেছি, 2জন পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, খুব ভালো আছে। আরও আমরা বিভিন্ন বিষয়ে আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা ভাবছি। তো আমরা চেষ্টা করছি এখানে যাতে আগর বাঁশ, তারপরে রাবার, চা এবং অন্যান্য আনারসের ইয়ে নিয়ে আমরা এবারও প্ল্যানারি সেশনে এগুলো কথা হয়েছে। এবারে প্ল্যানারি সেশনে সবচেয়ে যে বিষয়, আমাদের ত্রিপুরাতে বর্তমান আইন শৃঙ্খলার বিষয়, বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে আমাদের কি করা উচিত সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মানে এইরকম না আমরা বসে আছি বাংলাদেশে যা হচ্ছে তাই, সেটা হবে না। এখানে বর্ডারের যে আপনার ফেন্সিংয়ের কি অবস্থা, সেইগুলো আমি তুলে ধরেছি সেখানে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।